নমস্কার, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো আজকে ভিডিওতে যে বিষয়ে আলোচনা করব আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, বিশেষত এই বিষয়টা নিয়ে অনেকে জানতে চেয়েছে। সেটা হলো গর্ভাবস্থার কত মাসের পেট দেখে বোঝা যায় যে গর্ভের মধ্যে ছেলে বাবু আছে। কারণ গর্ভাবস্থায় পেট দেখেই কিন্তু অনেকে বলে থাকেন যে আপনার ক্ষেত্রে ছেলে বাবু বা মেয়ে বাবু হতে চলেছে। এটা কিন্তু বিশেষত আমাদের দিদা কাকিমারা বারবার বলে থাকেন, পেটটা এমন হয়েছে তাহলে কিন্তু তোমার ক্ষেত্রে ছেলেই হবে। তো বিশেষত কত মাসের পেট দেখে বলা হয়ে থাকে এবং এটা কতটা যুক্তিযুক্ত, বিজ্ঞান এই বিষয়ে কি বলে, এই পুরোটাই বিষয়ে আপনার সাথে আলোচনা করব এবং সবশেষে বিশেষ কিছু ইনফরমেশন যেটা কিন্তু জানাটা খুব জরুরি প্রত্যেকটা মাদের। চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। তার জন্য অবশ্যই ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন, আর যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আমার চ্যানেলে প্রেগনেন্সি রিলেটেড ভিডিও কিন্তু আপলোড হতে থাকে। এক্ষেত্রে গর্ভবতী মাদের যাতে সামান্য হেল্পটুকু করতে পারি, এটাই কিন্তু আমার চ্যানেলের উদ্দেশ্য। সেক্ষেত্রে অবশ্যই কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান আর আমার পাশে থাকুন। চলুন ভিডিও মূল বেশি যাওয়া যাক। তো এবারে বলি, দেখুন সাধারণত গর্ভাবস্থায় কত মাসের পেট দেখে বলা হয়ে থাকে। দেখুন, গর্ভাবস্থার প্রথম দিকে পেটের আকারটা খুব একটা বোঝা যায় না, কিন্তু প্রেগনেন্সির বিশেষত 7 এবং 8 নম্বর মাসে এই সময় দেখবেন যে পেটটা যথেষ্ট আকারে বড় হয়ে যায়। কারণ এই সময় বাচ্চার আকার যথেষ্ট বড় হয়ে যায়। তো এই সময় পেটের আকারটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যায়। আর এই সময় পেটের আকারটা দেখে আমাদের অনেক পারিপার্শ্বিক দিদি কাকিমারা অনেকে রয়েছেন যারা কিন্তু বলে থাকেন যে তোমার ক্ষেত্রে ছেলেই হবে বা মেয়েই হবে। মানে সাধারণত যেটা দেখা হয়ে থাকে যে এই সময় পেটটা ঠিক কেমন টাইপের রয়েছে, চ্যাপ্টা গোল টাইপের রয়েছে নাকি সরু টাইপের রয়েছে। যদি পেটটা চ্যাপ্টা গোল টাইপের মানে একটা তরমুজের মতো দেখতে হয়ে থাকে, তাহলে কিন্তু এটা মেয়ে বাবু হওয়ার লক্ষণ, আপনার গর্ভের মধ্যে মেয়ে রয়েছে। আর যদি পেটটা সরু হয়ে থাকে মানে দুদিক থেকে চ্যাপ্টা আর সামনের দিকে সরু হয়, তাহলে এটা কিন্তু আপনার ক্ষেত্রে ছেলে বাবু হওয়ার লক্ষণ। এটা অনেকে বলে থাকে, অনেকে বিশ্বাসও করেন যে এটা ছেলেই বাবু। তবে বিশেষত এটা কি আদৌ ঠিক, এটা কি সবার ক্ষেত্রে মিলবে? দেখুন, গর্ভাবস্থায় পেটের আকারটা ঠিক কেমন হবে এটা নির্ভর করে গর্ভবতী মায়ের শরীরের উপর, মানে শরীরের গঠনের উপর। গর্ভবতী মায়ের শরীরের গঠনটা ঠিক কেমন রয়েছে। কারো ক্ষেত্রে শরীরটা যদি খুব হেভি হয়ে থাকে মানে খুব ফেটি হয়ে থাকে, তাদের ক্ষেত্রে পেটটা কিন্তু খুব গোল টাইপের দেখা দেবে। আর যাদের ক্ষেত্রে শরীরটা কিন্তু একটু পাতলা টাইপের রয়েছে, স্কিনটাও পাতলা টাইপের রয়েছে, যারা প্রথমবার গর্ভবতী রয়েছেন তাদের ক্ষেত্রে পেটটা একটু কম বোঝা যাবে, তার সঙ্গে সঙ্গে পেটটা একটু সরু টাইপের হতে পারে। এমনকি গর্ভাবস্থায় বিশেষত বাচ্চার পজিশনের উপর নির্ভর করেও কিন্তু আপনার পেটের আকারটা বোঝা যেতে পারে। মানে গর্ভাবস্থায় বাচ্চাটা ঠিক কোন পজিশনে রয়েছে, বাচ্চা সামনের দিকে পিঠ করেছে নাকি পিছনের দিকে পিঠ করে আছে। যদি সামনের দিকে পিঠ করে থাকে সেক্ষেত্রে স্বাভাবিক হবে সামনের দিকে পেটটা কিন্তু একটু বেশি উঁচু মনে হবে, আর পিছন দিকে পা থাকবে। কিন্তু পেটের বাচ্চা যদি পিছনের দিকে পিঠ থাকে আর সামনের দিকে যদি পা থাকে, এক্ষেত্রে আপনার পেট একটু চ্যাপ্টা টাইপের মনে হবে। তো এই বিশেষ কিছু অবস্থানের উপর নির্ভর করে আপনার পেটের আকারটা কিন্তু বোঝা যায়। তো এই সময় পেটের আকার দেখে যে আপনার ছেলে বাবু হবে নাকি মেয়ে বাবু হবে, এটা ধারণা করাটা পুরোটাই একটা কাকতালীয় বিষয়, মানে একটা মিথ। এটা অনেকের ক্ষেত্রে মিলতে পারে আবার নাও মিলতে পারে। মানে বিশেষত গর্ভাবস্থায় এটা ভেবেই যে আপনার ক্ষেত্রে ছেলে বাবু হবে, এই ধারণাটা কিন্তু পুরোপুরি ভুল। গর্ভাবস্থায় পেটের আকারটা দেখে কোনো মতেই বোঝা যায় না আপনার ক্ষেত্রে ছেলে বাবু। বিজ্ঞান কিন্তু এই বিষয়ে স্পষ্ট বলে দিয়েছে যে গর্ভের মধ্যে ছেলে আছে নাকি মেয়ে গর্ভাবস্থার লক্ষণ দেখে কিন্তু, বিশেষত পেটের আকার দেখে কিন্তু কখনোই বোঝা যায়। তাছাড়াও এই সময় অনেকে মনে করে থাকেন যে পেটটা যদি নিচের দিকে ঝুলে থাকে তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে ছেলে বাবু হতে চলেছে, বা নিচের দিকে যদি বেশি চাপ লাগে তাহলে ছেলে বাবু কনফার্ম। কিন্তু যদি পেটটা উপরের দিকে বেশি উঁচু উঁচু লাগে, উপরের দিকে বেশি ভার ভার লাগে, তাহলে আপনার ক্ষেত্রে মেয়ে বাবু হতে চলেছে। এটা কিন্তু অনেকে বলেন। এই সময় অনেক মায়েরা ধারণা করেই ফেলেন যে তার ক্ষেত্রে হয়তো মেয়ে বাবুই হবে বা ছেলে বাবুই হবে। তো বিশেষত গর্ভাবস্থায় পেটের আকারটা কখন ঝোলা টাইপের মনে হতে পারে আর কোন সময় উঁচু বা উপরের দিকে বেশি চাপ চাপ মনে হতে পারে। দেখুন, গর্ভাবস্থায় বিশেষত 8 এবং 9 নম্বর মাসের দিকে দেখবেন যে পেটটা নিচের দিকে ঝুলে যাচ্ছে। এর মানে আপনার ক্ষেত্রে যে 100% ছেলে বাবু হবে তেমনটা কিন্তু না। বিশেষত এই সময় যেটা হয় যে অনেকের ক্ষেত্রে বাচ্চা কিন্তু আস্তে আস্তে ডেলিভারি পজিশন আসতে শুরু করে, মানে বাচ্চা আস্তে আস্তে হেড ডাউন পজিশন আসতে শুরু করে, মাথা নিচের দিকে করে ফেলে আর পাটা উপরের দিকে করে ফেলে। সেক্ষেত্রে আপনার বাচ্চা যদি এই সময়ে
নিচের দিকে মাথা করে ফেলে, তাহলে কিন্তু দেখবেন যে পেটের নিচের দিকে বেশি ভার ভার লাগছে আর পেটটা নিচের দিকে ঝুলে গেছে, নিচের দিকে পেটটা কিন্তু একটু বেশি চাপ লাগছে। কিন্তু যদি দেখেন যে পেটটা উপরের দিকে বেশি উঁচু লাগছে, এর মানে কিন্তু এই সময় বাচ্চা আপনার উল্টো পজিশনে রয়েছে, মানে বাচ্চা এই সময় হেড ডাউন পজিশন করেনি। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে পেটটা উপরের দিকে উঁচু বা নিচের দিকে বেশি ঝোলা টাইপের রয়েছে, এক্ষেত্রে আপনার ছেলে বাবু হবে এটা জানাটা কোনো মতেই সম্ভব। বিশেষত অনেক মায়েরা এই সমস্ত ধারণা থেকেই কিন্তু প্রেগনেন্সিতে পুরো কনফার্ম করে ফেলেন যে তার ক্ষেত্রে ছেলে বাবুই হবে। তো যার কারণে কিন্তু অনেকে কান্নাকাটি করে থাকেন, অনেকে ডিপ্রেশনে চলে যান যে আমার ক্ষেত্রে ছেলে বাবু হলো না কেন। সব তো লক্ষণ ছিল। তো বলে দিই, প্রেগনেন্সিতে এই লক্ষণগুলো কিন্তু পুরোপুরিভাবে সবার ক্ষেত্রে মিলবে না, হতে পারে কারো ক্ষেত্রে মিলে যেতে পারে, মানে বলতে গেলে 2-3 জনের ক্ষেত্রে মিলে যেতে পারে, কিন্তু সবার ক্ষেত্রে যে মিলবে কোনো গ্যারেন্টি নেই। বিশেষত বিজ্ঞান মতে এই লক্ষণগুলো, বিশেষত পেটের আকার আকৃতি, এই সমস্ত দেখে যে আপনার ক্ষেত্রে ছেলে হবে নাকি মেয়ে, এটা কিন্তু কখনোই বলা হয় না, কোথাও লেখা নেই। এটা দীর্ঘদিনের চলে যাওয়া একটা এক্সপিরিয়েন্স, যেটা কিন্তু অনেক দিদা কাকিমারা অনেক গর্ভবতী মাকে দেখে থাকেন, অনেক সময় বলে থাকেন, আর যেটা অনেকের ক্ষেত্রে মিলে যায়, আর সেটাই কিন্তু আপনার ক্ষেত্রেও বলা হয়ে থাকে। সেক্ষেত্রে গর্ভাবস্থায় এই সমস্ত লক্ষণ দেখে কখনোই অনুমান করবেন না, কখনোই ধরে বসবেন না যে আপনার ক্ষেত্রে ছেলে বাবুই হবে। বিশেষত গর্ভের বাচ্চা ছেলে নাকি মেয়ে এটা কিন্তু আগে থেকেই কনফার্ম হয়ে যায়, মানে আপনার বাচ্চা যখন পেটে আসে ঠিক সেই সময় কিন্তু কনফার্ম হয়ে যায়। এক্ষেত্রে প্রেগনেন্সির লক্ষণ শুধুমাত্র ইঙ্গিত করে যে আপনার বাচ্চাটা সুস্থভাবে বৃদ্ধি পাচ্ছে, কারণ প্রেগনেন্সির লক্ষণ তখনই দেখা যায় যখন গর্ভের বাচ্চা সুস্থভাবে বৃদ্ধি পায়, কারণ শরীরের মধ্যে বিভিন্ন রকম হরমোন ঘটিত হয়, আর এই হরমোনের জন্যই প্রেগনেন্সির লক্ষণগুলো দেখা দিতে থাকে। তো এই সময় যেটা দেখাটা জরুরি সেটা হলো আপনার পেটের আকার সরু আছে নাকি চেপটা, সেটা না দেখে দেখুন যে গর্ভাবস্থায় আপনার পেটটা ঠিকঠাকভাবে বাড়ছে কিনা। মানে গর্ভাবস্থা 8 নম্বর মাসেও কিন্তু অনেকের ক্ষেত্রে পেটটা ঠিকভাবে বাড়ে না। তো কেন বাড়ছে না? অনেক সময় যেটা হয় যে পেটের বাচ্চাটা আকারে একটু ছোট হয়ে যায়, ঠিকঠাকভাবে ওজন বৃদ্ধি পায় না, যার কারণে এই সময় বাচ্চা ঠিকঠাকভাবে বৃদ্ধি পাচ্ছে কিনা সেটা কিন্তু ডাক্তারবাবুর কাছে গিয়ে জানুন, পারলে একটা আলট্রাসোনোগ্রাফি করুন, ডাক্তারবাবু অনেক সময় বলে থাকেন। তো আলট্রাসোনোগ্রাফি করে দেখুন বাচ্চা ঠিকঠাকভাবে বৃদ্ধি পাচ্ছে কিনা। তার সঙ্গে সঙ্গে বাচ্চার চারপাশে জলের মাত্রা, যেটাকে অ্যামনিওটিক ফ্লুইড বলা হয় থাকে, এই অ্যামনিওটিক ফ্লুইডটা ঠিকঠাক আছে কিনা। অনেক সময় এই অ্যামনিওটিক ফ্লুইডের মাত্রা যদি অনেক কম বা অতিরিক্ত বেশি থাকে, তাহলে কিন্তু পেটের আকৃতির পরিবর্তন হতে পারে। মানে ধরে নিন যে পেটের মধ্যে জলের পরিমাণ যদি খুব বেশি থাকে, তাহলে কি পেটটা কিন্তু খুব বড় টাইপের মনে হবে, আর যদি পেটের মধ্যে জলের পরিমাণটা খুব কম থাকে, তাহলে কিন্তু খুব ছোট টাইপের মনে হবে। তো এই সমস্ত জিনিস জানা কিন্তু খুব জরুরি। তার সঙ্গে সঙ্গে বাচ্চার নড়চড়া ঠিকঠাকভাবে হচ্ছে কিনা, মানে সারাদিনে অন্ততপক্ষে 10 থেকে 12 বার করছে কিনা, এই বিষয়টা জানুন। আদারওয়াইজ গর্ভাবস্থায় পেটের আকার কেমন রয়েছে তা দেখে ছেলে হবে নাকি মেয়ে এটা জানাটা কোনো মতেই সম্ভব না। আপনি অনুমান করতে পারেন, ধারণা করতে পারেন, তবে 100% কনফার্মলি ভাবে কখনোই ধরে বসবেন না যে আপনার ক্ষেত্রে ছেলে বাবুই হবে। তো আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, পারলে বেশি বেশি শেয়ার করুন, আর অবশ্যই এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন। চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।